হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস সংসার। রানিস সংসারের আরও একটি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। তো আজ 25th ডিসেম্বর। তো আমরা 25th ডিসেম্বর সকাল থেকে বোটানিক্যাল গার্ডেন ঘুরে ছেলে মেয়েদেরকে নিয়ে সেন্ট জনস চার্চে বেড়াতে এলাম। আজ যেহেতু 25শে ডিসেম্বর, তো খ্রিস্টানদের আজকে একটা বিশেষ দিন। তো সেজন্য এই আজকের দিনে চার্চের মধ্যে কি হয়, খ্রিস্টানরা কিভাবে প্রার্থনা করে, আর তাদের চার্চটাকে কিভাবে সুন্দর করে সাজায়, তো সেই আনন্দটা বা তাদের সেই জিনিসগুলো আদব কায়দাগুলো আমরা দেখানোর জন্য বাচ্চাদেরকে আজকে এইখানে নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা চার্চটাকে কত সুন্দর করে সাজানো। তো এটা এখানে যতদূর শুনেছি জব চার্নকেরও সমাধি দেওয়া আছে। তো জব চার্নকের 3 মেয়ে, তা 3 মেয়ে কলকাতায় বিয়ে হয়েছিল। তো সেখান থেকে এইখানে জব চার্নকের সমাধি। তো আমি এই বিষয়টা পুরোটা গুগল থেকে জেনে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, ব্যাপারটা কিন্তু খুব ভালোই লাগছে। আর সমস্ত জায়গায় যীশু খ্রিস্টের জন্মের ইতিহাস নিয়ে পুরোটাই সুন্দর করে পুতুল দিয়ে সাজিয়ে, আর পুরো এরিয়াটা কিন্তু দেখুন কত সুন্দর গাছের, আর বিশেষ করে শীতের সিজন তো প্রচুর প্রচুর চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, বগেনভিলিয়াও আছে, ইমপ্রেশন আছে, প্রচুর প্রচুর। এই গাছটা আমি প্রথম দেখলাম, এটা হচ্ছে হলুদ রঙের করবী। আমার বাড়িতে আছে লাল আর সাদা, তো এটা হচ্ছে হলুদ রঙের, আমি ফার্স্ট টাইম দেখলাম। এটাই নিশ্চয়ই সেই সমাধি, আমি তো জানি না। যদি কেউ জেনে থাকো যে এটাই জব চার্নকের সমাধি কিনা, তো জানিও। আমি জানি না, এখানে কোনো গাইডেন্সও নেই যে তারা আমাদেরকে বলে দেবে, কিন্তু এটা এমনি করে বন্ধ করা ছিল। আর বাইরেগুলো এরকম সুন্দর সুন্দরভাবে সাজানো ছিল। আমরা মেন চার্চের মধ্যে ঢুকছি, তো ভালোই লাগছে। এর আগে আমরা 2 বছর আগে এসেছিলাম ক্যাথিড্রাল চার্চে 25শে ডিসেম্বর, আর আজ আসলাম সেন্ট জনস চার্চ। তো ভিতরটা এখন দেখব। তো দেখুন, ভিতরটা ঠিক চার্চের মতন যেমনই হয় ঠিক তেমনই আজকে আরও বেশি করে যেন সাজানো গোছানো। আর এখানে যারা খ্রিস্টান ধর্মমতের আছে, তারা তাদের মতন ঈশ্বরকে ফুল দিয়ে প্রার্থনা করছেন তাদের আদব কায়দায়। আর আমাদের মতন অনেক বাঙালিই আছে যারা আজকের দিনটা এখানে দেখতে বা উপভোগ করতে এসছে। তো দেখুন, এখানেও খুব সুন্দর করে যীশু খ্রিস্টের জন্ম ইতিহাস গুলো পুতুল দিয়ে সাজানো আছে। এখানে অনেক অনেক কিছু মূর্তি গড়ানো আছে পাথর দিয়ে, সেগুলোও খুব ভালো লাগছে দেখতে। তো এখন বাজে 5:10 বাকি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা নিচ্ছি। যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তো বলা যায় না। তো তত সময় এতক্ষণ অনেক হাঁটাহাঁটি করে বোটানিক্যাল গার্ডেন থেকে ক্লান্ত হয়ে আমরা এখানে চার্চের চারিদিকটা পুরোটা ভালোভাবে ঘুরে আমরা অপেক্ষা করছি সন্ধ্যের লাইটিংগুলো দেখার জন্য। তো এখানে বসে একটু রেস্টও নেওয়া হলো, আর এনাদের খ্রিস্টান যারা তাদের আদব কায়দাও দেখছি, সমস্ত বিষয়টা মোটামুটি উপলব্ধি করছি। তো আমাকে জানিও এর আগে যে সমাধিটা বা যেটা দেখালাম, যদি কেউ জেনে থাকো ওটা জব চার্নকের সমাধি কি না, আমি জানি না, অবশ্যই জানিও। আর দেখো, এই যে মেন জায়গাটা, আমরা তো এগুলোর কিছুই মানে জানি না। এখানেই নিশ্চয়ই গড যিশুর নিশ্চয়ই কোনো প্রতীকী চিহ্ন আছে, যেটা বিশ্বাস দিয়েই খ্রিস্টানরা পুজো করে বা তাদের প্রার্থনা করে, সরি। যাই হোক, জায়গাটা খুব শান্ত,
ভালো লাগছে। চারিদিকটা আলো ঝলমল। ওই কর্নারটায় দেখুন, এখানেও কিছু ইতিহাসের ছবি দেওয়া আছে। এই যে আমরা বসে অপেক্ষা করছি বা একটু রেস্ট নিচ্ছি, এখানে প্রচুর মানুষ আজকে এসছে যারা খ্রিস্টান। তাদের আজকে এই দিনটা খুব আর কি ভালো দিন। তো আমরা রেস্ট নিয়ে কিন্তু এবার বেরিয়ে পড়েছি। তো দেখো চার্চটাকে কত সুন্দর ভাবে লাইট দিয়ে সাজিয়েছে। আমরা যেমন দুর্গাপুজো দেওয়ালিতে খুব লাইটের আড়ম্বর করি, ঠিক এমনি 25শে ডিসেম্বর কিন্তু খ্রিস্টানদের কাছে এক বিরাট ভালো মুহূর্ত বা আনন্দের মুহূর্ত। তো পুরো চার্চটাকে বিকালে যখন ঢুকছিলাম একরকম লাগছিল, আর এখন পুরো লাইটিংয়ে কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগছে। যাই হোক, বাচ্চারা তো এগুলো দেখেই খুশি, আমারও খুব ভালো লাগছিল। প্রত্যেকটা গাছ, ফুল গাছ বা পাতাবাহারি গাছ, সমস্ত গাছকে খুব সুন্দর যত্ন করে গুছিয়ে রেখে তাদেরকে লাইটিং দিয়ে সাজানো। আর এই হচ্ছে মেন গেটটা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, মেরি ক্রিসমাস, প্রচুর প্রচুর আনন্দ করুন, কেক খান, অনেক অনেক জায়গায় ঘুরে বেড়ান, অবশ্যই সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ।